ওম নমো মা শ্রী অরবিন্দায়। নিরুদ্ধার একটা লেখা শিষ্যা ভগিনী নিবেদিতা, এটা ভেবেছিলাম না, কারণ পাতা জুড়ে রয়েছে। দেখলাম এত সুন্দর লেখাটা, এত সুন্দর বিশ্লেষণ। যাদের কাছে বইটা নেই তারা এর থেকে বঞ্চিত হবেন, সেই জন্যই অল্প অল্প করে পড়ব। দাদা শিরোনাম খুব দিয়েছেন নয়েজ হচ্ছে, শিষ্যা। হ্যাঁ, অনেক শব্দ হচ্ছে, অনেক শব্দ হচ্ছে। শব্দ আসছে, 1 মিনিট। এখন ঠিক আছে মোটামুটি। হ্যাঁ ঠিক আছে। ভগিনী নিবেদিতা, প্রথমে পরিচিতি আছে খানিকটা। নিবেদিতার পূর্ব নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। 1867 সালের 28শে অক্টোবর আয়ারল্যান্ডের এক ধর্মযাজক পরিবারে তার জন্ম। যথাকালে উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন স্কুলে শিক্ষিকার কাজ করেন, সঙ্গে সঙ্গে আর্তের সেবাও। 1895-96 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের বক্তৃতাবলী শুনে এবং তার সান্নিধ্যে এসে তাকে মনে মনে গুরু বলে বরণ করেন। 1898 সালে তিনি স্বামীজির আদর্শে তিনি ভারতবর্ষের সেবাব্রতকে জীবনের লক্ষ্য বলে গ্রহণ করেন। ভারতীয় নারী সমাজের জাগরণের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। ভারতবর্ষের সামাজিক ও রাজনৈতিক জীবনে নিবেদিতার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। 1911 সালের 13ই অক্টোবর তিনি মরদেহ ত্যাগ করেন। এরপর প্রবন্ধের শুরুতে নিরুদ্ধার সাবিত্রী থেকে দুটো লাইন তুলে দিয়েছেন। বুক 1 ক্যান্টো 2 এ 14 এবং 15 পাতা থেকে দুটো। একটা দিয়েছেন অল ইন হার পয়েন্টেড টু এ নোবেলার কাইন্ডস। দ্বিতীয় লাইনটা এ ওয়াইড সেলফ গিভিং ওয়াজ হার নেটিভ অ্যাক্ট। শিবনেত্র বিবেকানন্দের প্রিয় শিষ্যা নিবেদিতা। শ্রীকৃষ্ণের প্রিয় শিষ্য অর্জুন, বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ, শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দ এবং বিবেকানন্দের প্রিয় শিষ্যা মার্গারেট নোবেল নিবেদিতা। এরা যেন একে দুই, দুইয়ে এক, 1 in 2, 2 in 1 পৃথিবীতে নেমে এসেছেন বিশেষ উদ্দেশ্যে। কি সুন্দর নাম, দুটো নামই অপূর্ব সার্থক। এমন একটি শ্রী ও পবিত্রতা মাখা যে মনে হয় নামই রূপ, রূপই নাম। নাম শুনে মানুষটির প্রতি যে আকর্ষণ জন্মালো তার মূলে শ্রী অরবিন্দ। তিনি আমাদের বলেন নিবেদিতার কালী দি মাদার অপূর্ব বই, আর দি মাস্টার অ্যাজ আই স হিম। বিবেকানন্দ সম্বন্ধে এত ভালো বই আমি আর পড়িনি। ঔৎসুক্য জাগালেন গুরু, কিন্তু বলতে লজ্জা নেই, আমার আধুনিক মনে তখনও আধ্যাত্মিকতার গভীর ছাপ পড়েনি বলে এই বইয়ের গভীর সুর মর্মে প্রবেশ করেনি। গুরুর কৃপায় আজ তা সম্ভব হয়েছে। সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়েছি বিবেকানন্দের জ্ঞানে নয়, শিষ্যার তীক্ষ্ণ মেধায় নয়, গুরু শিষ্যার নিবিড় অন্তরঙ্গতায়। অসীম অনাবিল করুণা, শিষ্যের প্রেম নিজের অনুরূপ সামান্য অভিজ্ঞতার দরুন উপলব্ধ হয়েছে। এটাই বই পড়ে আমার শ্রেষ্ঠ লাভ। কোথায় আয়ারল্যান্ডের পরাধীন দেশে এই অগ্নিস্ফুলিঙ্গের জন্ম, আর বিবেকানন্দ শিক্ষা করে তাকে নিয়ে এলেন কোথায় পরাধীন ভারতে। বিবেকানন্দের যোগদৃষ্টি এক পলকে চিনে নিল এই স্ফুলিঙ্গকে, কোথায় তার স্থান এবং কি তার ভবিষ্যৎ। এই স্ফুলিঙ্গ দিয়ে তিনি যে ভারতে আগুন জ্বালাবেন, যেমন তাকে দিয়ে কাজ করছেন তার গুরু, সেই উদ্দেশ্যে শিষ্যাকে তৈরি করলেন। শিষ্যা তৈরি হলো, গুরুর ওই কাজও যেন শেষ হলো। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে গুরু শিষ্যা সম্বন্ধ অতীব মহৎ ও
পবিত্র। সমস্ত জাগতিক সম্পর্কে ঊর্ধ্বে আত্মার এই আত্মীয়তা জন্ম জন্মান্তরের, মৃত্যু তার শেষ কথা নয়। হিন্দু শাস্ত্র মতে গুরু ভগবানের প্রতিনিধি। গুরু শিষ্যের পরস্পরকে বরণ নির্ভর করে বিধাতার বিধানে। He who chooses the infinite has been chosen by the infinite. গুরুর আদেশ শিষ্যের কাছে বেদ বাক্য। বিবেকানন্দ বলছেন, গুরু পিতামাতার ঊর্ধ্বে, তিনি একাধারে আধ্যাত্মিক শিক্ষক, সর্বে সর্বা প্রভু। তিনি শিষ্যের অন্তরের গূঢ় স্পন্দন টের পান। শিষ্যের জীবন মরণ, আর্থিক পরমার্থিক মঙ্গল, পাপ গুরু বলেন ক্ষেমম, অলব্ধ বস্তুর সংস্থান ও লব্ধ বস্তুর রক্ষণ। প্রতিদানে গুরু কামনা করেন শিষ্যের আধ্যাত্মিক মঙ্গল। শিষ্যের মঙ্গল মানসে গুরু নিরন্তর অনলস প্রয়াসের তুলনা নেই। শিষ্যের মনে গুরুর উপর কত সন্দেহ জমে, কত অভিমান স্তূপীকৃত হয়। ভুল বোঝার শেষ নেই, বিদ্রোহের অন্ত নেই। কিন্তু গুরু অবিচল প্রেমে ও করুণায় শিষ্যকে মায়ের আঁচলে প্রদীপ শিখার মতো সমস্ত বিপদ হতে রক্ষা করেন, তার সব অপরাধ ক্ষমা করেন। প্রয়োজনে তিনি কঠোর হন, কিন্তু সেই কঠোরতা মায়ের। শিষ্য গুরুকে ত্যাগ করতে পারে, গুরু কখনো নয়। এই গুরু শিষ্য তত্ত্বের সত্যতা প্রমাণের জন্য আমাদের বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। মা অরবিন্দের বিষয় যদি এখনো প্রকাশগোচর না হয়ে থাকে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে আমরা এখনো ভুলিনি। বিবেকানন্দ নিবেদিতার সম্পর্কের মাঝে আমরা এই শাশ্বত সুর শুনতে পাই। বিবেকানন্দ নিবেদিতাকে লিখেছেন, আমি তোমায় কথা দিচ্ছি যে তুমি ভারতের জন্য কাজ করো কি না করো, বেদান্ত গ্রহণ করো কি ত্যাগ করো, আমি আমরণ তোমার পাশে থাকব। হাতির দাঁত একবার বেরিয়ে আর ভেতরে ঢোকে না। শ্রী অরবিন্দ একবার আমায় লিখেছিলেন, আমি কখনো তোমায় ত্যাগ করব না। এই প্রতিশ্রুতি যে শিষ্যের দীর্ঘ অনিশ্চিত পথযাত্রায় কতখানি আশ্বাস ও নির্ভরতা আনে, তা মরমী সাধকই জানে। মার্গারেটের আত্মা খুঁজে চলেছে ধ্রুব সত্য, তার তীক্ষ্ণ মনীষা আশায় সন্দেহে বেদনায় বিচলিত হয়েছে, তবুও পথের সন্ধান পায়নি। বিক্ষুব্ধ চেতনার এই সন্ধিক্ষণে লন্ডনের স্বামীজির সাথে তার দেখা। স্বামীজির মুখে শুনলেন গীতা উপনিষদের বাণী উদাত্ত গম্ভীর কণ্ঠে। তার কাছে প্রতিভাত হলো, এই আমার গুরু। তার মনের ভাব শ্রী অরবিন্দের ভাষায় বলা যায়, হু দেন আর্ট দাও হাইডিং অ্যান হিউম্যান গুজ, thy voice carries of infinity. Knowledge is with thee, truth speaks through thy words, the light of things beyond shines in thine eyes. মার্গারেট লিখলেন, যদি স্বামীজি লন্ডনে না আসতেন, যদি তিনি হিমালয় শৃঙ্গে ধ্যানাসীন থাকতেন, আমি নিশ্চয়ই এখানে থাকতাম না। আমি জানতাম ডাক আসবে। অন্যদিকে স্বামীজি তার যোগদৃষ্টিতে বুঝতে পারলেন নিবেদিতাই একমাত্র নারী যিনি ভারতবর্ষে তার কাজের জন্য উপযুক্ত। যখন স্বামীজির কাজে তিনি আত্মদান করবার ইচ্ছা জানালেন, স্বামীজি শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, তোমার স্থান ভারতবর্ষে, তবে এখনো সময় হয়নি, তৈরি হও। পরে স্বামীজি দেশে ফিরে এসে লিখলেন, আমার দৃঢ় প্রত্যয় হয়েছে ভারতবর্ষের কাজে তোমার অশেষ সাফল্য লাভ হবে। ভারতের জন্যে, বিশেষত আমাদের নারী জাতির জন্যে পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন। ভারতবর্ষে এখনো মহীয়সী নারী জন্মদান করতে পারেনি, তাই অন্য জাতি থেকে তাকে ঋণস্বরূপ গ্রহণ করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম প্রীতি, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে সর্বতোভাবে সেই উপযুক্ত নারী রূপে গঠন করেছে। ইউরোপ থেকে ভারতবর্ষ অনেক কিছু লাভ করেছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ লাভ বুঝে নারী রত্ন।
আক্ষেপ এখনো প্রবলভাবে শোনা যায়। সীতা সাবিত্রীর দেশে নারী শক্তিকে জাগাবার জন্যে তিনি ইউরোপের দ্বারস্থ হলেন। শ্রী অরবিন্দের সাধনায় আমরা দেখি ইউরোপ থেকে এলেন মাতৃশক্তি। বিবেকানন্দ আনিত ভগিনী শক্তি আমাদের অতীত ও বর্তমানকে ভেঙেছে, গড়েছে, এখনো ফল্গুর মতো বয়ে চলেছে তার স্রোত। শ্রী অরবিন্দের মাতৃশক্তি লোকচক্ষুর অন্তরালে বিরাট রূপ দিচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকে। শ্রী অরবিন্দের ভাষায় দক্ষিণেশ্বরে যে কাজ আরম্ভ হয়েছে তা শেষ হয়নি। সমস্ত সাংসারিক বন্ধন ছিন্ন করে মার্গারেট ভারতবর্ষে এলেন। প্রাণে অদম্য উৎসাহ, অফুরন্ত আশা, গুরুর সঙ্গ পাবেন এবং গুরুর কাজে সম্পূর্ণ আত্মনিয়োগ করতে পারবেন। দিন যায়, মাস যায়, গুরু নানা কথা বলেন, কিন্তু কাজের কথা একবারও উল্লেখ করেন না। নিতান্ত অস্থির হলে বলেন, ওই দেখো কি সুন্দর গঙ্গার শোভা। অস্থির হয়েও না, কোনো প্ল্যানও করো না। শিষ্যার দ্বন্দ্ব জাগে। পাশ্চাত্য রাজসিক কর্মপ্রেরণা প্রাচ্য গুরুর শান্ত ধীরতায় চঞ্চল হয়ে ওঠে। অসহিষ্ণুতা নয়, অভিপ্সার তীব্রতা, যেন অনন্তকাল রয়েছে সম্মুখে। আধ্যাত্মিকতার এই যে মূল মন্ত্র, ইউরোপীয় জীবনধারা তাতে অভ্যস্ত নয়। গুরুর নিহিত অভিপ্রায় হলো প্রথমে এই চমৎকার আধারকে ধীরে ধীরে সম্পূর্ণ খাঁটি ভারতীয় ছাপ দেওয়া। কী করে স্বাধীন চেতা প্রতিভাদীপ্তা শিষ্যার সমস্ত বিদেশি রক্ত নিঃশেষে বের করে তার শিরায় শিরায় কোষে কোষে গুরু নিজের আত্মার রক্তবহ্নি সঞ্চারিত করলেন। এই আধ্যাত্মিক ইতিহাস একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে তেমনি গুরুর অসীম কৃপা ও যোগশক্তির, শিষ্যার নিষ্ঠা ও নতির পরিচায়ক। সেই গূঢ় সূক্ষ্ম কাহিনীর যতটুকু বুঝতে পেরেছি বলতে চেষ্টা করব। মার্গারেট স্বামীজিকে গুরু এবং ভারতের সেবাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করলেন বটে, কিন্তু পাশ্চাত্য শিক্ষা ও সংস্কারের বশে তার প্রকৃতিতে ছিল কতগুলি প্রবল বাধা। বলতে পারি কবির ভাষায়, হার স্পিরিট বোর্ড, হার উইল obeyed the law of its own nature, binding even on. আজকে এইটুকুই পড়লাম। সবাইকে প্রণাম জানাই। আবার আগামী দিন। এবার ভগবতী জননীর আরাধনায় অদিতি দিদিভাই। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্যের তৃতীয় পর্ব দ্বিতীয় সর্গ থেকে পাঠ করছি ভগবতী জননীর আরাধনা। জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়ায় এসে, যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে। তারই শুভ হস্ত শুধু দিবে রূপান্তর কুণ্ডলিনী কালের শক্তিরে। তাহারই রহস্য রজনী লুকায়ে রাখে, তারই কর্মবল অধ্যাত্মের রসায়ন। হিরণ্ময় সেতু তিনি, বহ্নি অনুপম অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি। নৈশব্দের বীর্য তিনি, মর্মে বিধাতার পরাশক্তি তিনি। মহাবাক্য অনাহত অটুট আশ্রয় তিনি, কৃচ্ছ আরোহণে। জলি সব সূর্য এই আদি সূর্য হতে, নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে। দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাট। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে বিদুরিতে পাদস্পর্শে তার জীবনের আত্মস্পন্দ। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাঁথা যে বজ্র প্রলেপ, বিদীর্ণ করিতে তারে আপন বহ্নিরে প্রজ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে নীড় তাঁর মধুময়। বিরোধ যতে নিয়ে আসে সুসঙ্গতি তাঁর, তাঁরে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের।
ফিরে তাঁরই অন্বেষণে হৃদয়ের বেগ। নিবাস মোদের হবে অনূপ আনন্দ তাঁর, তাঁর আলিঙ্গনে দুঃখজাত হয়ে যাবে তীব্র সুখসার। তার মাঝে নিজ নিজ আত্মা সকলের হয়ে ওঠে এক আত্মা, পায় দৃঢ় স্থিতি, পায় রূপান্তর তাঁরই মাঝে অবশেষে। জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতে অসীম নিস্তব্ধ যত রভস নিবিড়, নিম্নে লোভী অপরূপ দেব আলিঙ্গন। মা এবং প্রভুর চরণে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। এই পাঠ ও আলোচনায় উপস্থিত সকল ভক্ত ও অনুরাগী বৃন্দকে আমার প্রণাম জানাই। এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। সমবেত সতীর্থবর্গকে বর্ষ শেষের সাদর অভিনন্দন ও সশ্রদ্ধ শুভেচ্ছা। আজকে এই পাঠ পর্যায়ে আমরা রয়েছি উপনিষদাবলীর অন্তর্গত ঈশোপনিষদের আলোচনায়। প্রভু শ্রী অরবিন্দ এই আলোচনাটিকে বেশ কয়েকটি অংশে বিভাগ করেছেন। প্রত্যেকের নাম দিয়েছেন মুভমেন্ট, প্রবাহ। আমরা বিগত দিনে পড়ার চেষ্টা করেছিলাম কর্মপ্রবৃত্ত আনন্দ, যেটি এই আলোচনা শীর্ষকে দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত। সেই কর্মপ্রবৃত্ত আনন্দের শেষের একটু অংশ বাকি আছে, সেটুকু আজ আমরা আগে দেখে নিই। আমরা সে পর্যন্ত দেখেছি যে মোটামুটি 7-8 মন্ত্র, যেটি হচ্ছে সরাসরি একেবারে ব্রহ্ম বিষয়ক, তার একত্ব বিষয়ক, সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে অন্তিম অনুচ্ছেদে শ্রী অরবিন্দ বলেছিলেন যে এইভাবে, কিভাবে সেটি আগেই বলা হয়েছিল। সেখানে বলেছিলেন যে বাসনা বিভ্রম দূর হয়, বিভ্রমের স্থলে আসে জ্ঞান, আর বাসনার স্থলে আসে বিশ্বজনীন সামিত্যের ক্রিয়াশীল দিব্যানন্দ বলে সেই অংশটিরও ব্যাখ্যা করেছিলেন। কারণ কর্মপ্রবৃত্ত আনন্দ বলতে বলেছেন যে এই উপলব্ধি হলো পরিপূর্ণ আত্যন্তিক আনন্দ। সেখানে কর্ম অঙ্গীকার করা হয় কিন্তু শোক মোহ থেকে মুক্ত হয়ে। তারপরে শেষ অনুচ্ছেদে আজকের আলোচনা যেটি প্রথম অনুচ্ছেদ, সেখানে বলছেন এইভাবে, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়ে যে যে দৃষ্টিকোণ থেকে এই ঈশোপনিষদে প্রথম অন্তত 7টি মন্ত্রের উপরে ভিত্তি করে এই বিষয়গুলি আলোচিত হয়েছে, সেখানে এইভাবে ব্রহ্মের সমস্ত জ্ঞানের দ্বারা ঈশ ও জগৎ, বিশ্ব ও ভগবানের একত্ব উপলব্ধি করে শুদ্ধ পরাত্মনে এবং অসম্ভূতিতে অধিরোহণের ফলে বাসনা ও বিভ্রম পরিত্যাগ করেও সর্বভূতে অবস্থিত সচ্চিদানন্দের সঙ্গে তাঁর জ্যোতিতে উদ্ভাসিত মুক্ত একাত্মতার ফলে সব বস্তুর মধ্য দিয়ে বিশ্বে ভগবানের অভিব্যক্তি উপভোগ করা সম্ভব হয়। তাহলে ব্যষ্টি চেতনার সব রকম সীমাবদ্ধতা নিয়ে এবং যে মনুষ্য চেতনার যা কিছু ভোগ বাসনা, তাকে বিশেষ পথে পরিচালিত করে কি করা যায় না, সর্বভূতে অবস্থিত যে সচ্চিদানন্দ, সেই সচ্চিদানন্দের সঙ্গে তাঁর জ্যোতিতে বিশ্বের
অভিব্যক্তি, এই বিশ্বে ভগবানের অভিব্যক্তি উপভোগ করা যায়। বাসনা বিভ্রম থাকলেও তা দূর হয়ে যায়। সেগুলি বাসনার স্থলে আসে বিশ্বজনীন আনন্দ, আর বিভ্রমের স্থলে আসে জ্ঞান। এইভাবে ব্যষ্টি এবং সমষ্টি, জীবাত্মা পরমাত্মা, তাদের যে অভিব্যক্তি সেটি উপভোগ্যতা লাভ করে। অনন্তর আসছে এই অধ্যায়ের উপসংহার অংশ। এই উপসংহার অংশ অর্থাৎ দ্বিতীয় প্রবাহ বলছেন প্রভু। সুতরাং এই দ্বিতীয় প্রবাহে কি হয়েছে একেবারে সাম আপ করছেন পুরো বিষয়টি, বেশ কয়েক পৃষ্ঠা ধরে তো চলেছিল। এই দ্বিতীয় প্রবাহে উপনিষদের প্রথম শ্লোকের ব্যাখ্যা পাওয়া গেল। তাহলে প্রথম শ্লোকের ব্যাখ্যা এই দুটি পর্যায়ে এসেছে। প্রথমে ব্রহ্মের কথা এসেছে, তারপরেতে সেখানেতে চলে এসেছে ধীরে ধীরে ইয়াস্তু সর্বাণি ভূতানি, তারপরে এসেছে ইয়াসমিন সর্বাণি ভূতানি আত্মৈবাভূত বিজানাত। এই পর্যন্ত যে সর্বত্র আত্মদর্শনের ফল, সেই বিষয়টিও আলোচিত হয়েছে। এই সবই কিন্তু সেই প্রথম শ্লোকের বিষয়। তাহলে এরপরে আবার প্রথম শ্লোকের কয়েকটি শব্দকে ধরে তার যে অন্তর্নিহিত ভাব সেগুলি ব্যাখ্যা করবেন শ্রী অরবিন্দ পরবর্তী অধ্যায়ে। তাহলে তিনি উপসংহারে কি কি বললেন, আমরা যা যা দেখে পড়েছি এ পর্যন্ত তাদের একটি সংহত রূপ তিনি তুলে ধরছেন। তাই বলছেন যে প্রথম শ্লোকার্ধে বলা হয়েছে, তাহলে আরেকবার একটু খেয়াল করে নিই যে প্রথম শ্লোক যেহেতু প্রথম শ্লোকের ব্যাখ্যা যাই বলা হোক 7টি শ্লোককে পরিব্যাপ্ত করে রয়েছে, সেই প্রথম শ্লোকের প্রতিটি শব্দ, প্রতিটি অনুভব সে হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বম ইয়াৎ কিঞ্চ জগত্যাং জগৎ। এই যে প্রথম শ্লোকার্ধ, সেখানে বলা হয়েছে যে বিশ্বে সব জীবই হলো সব বস্তুর অন্তর্নিবাসী ঈশ্বর। যেহেতু ঈশ্বরের দ্বারা বাসিত, সুতরাং তাহলে তারা তো ঈশ্বরই। তারা কারা? বিশ্বের জীবনিচয়। এবং সব বস্তুই হলো বিশ্বের অভ্যন্তরে বিশ্ব, সাধারণ গতির মধ্যে বিশেষ গতি। যৎকিঞ্চ জগত্যাং জগৎ। আর ব্রহ্মের সমগ্র একত্বের সূত্রে সে উক্তির এখানে ব্যাখ্যা করা হলো। সেই ব্যাখ্যাতে আমরা কি পাচ্ছি? যেমন এই পৃথিবীতে যা কিছু গমনশীল, যা কিছু বিচরণশীল, সব কিছু ঈশ্বরের দ্বারা বাসিত, আচ্ছাদিত। অতএব বিষয়টা এরকম দাঁড়ালো যে ব্যষ্টি সত্তাতে অবস্থিত হয়েও ব্রহ্ম বিশ্বাতীত ও বিশ্বময়, একে বহু ও বহুতে এক, স্থাণু ও গতিশীল। সব বৈপরীত্য তিনি অতিক্রম করেন। শুধু অতিক্রম করে চলে যান না, তাদের ফেলে রেখে যান না পিছনে, সমন্বয় করেন। এই একই বিষয় আমরা কিন্তু শ্রী অরবিন্দের মা গ্রন্থে যখন 6ষ্ঠ অধ্যায়ে যার মুখ্য বিষয় ছিল মায়ের রূপচতুষ্টয়, তার সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক বিষয় রয়েছে। সেই রূপচতুষ্টয়ের ব্যাখ্যার পূর্বেই তিনি কিন্তু আমাদের এখন আমরা যে বাংলা ভাষান্তরিত রূপটি পাই তার 28 পৃষ্ঠায় গিয়ে দেখছি মায়ের বিষয়েও তিনি একই রকমের কথা বলছেন। কিন্তু আমরা একটু প্রসঙ্গক্রমে দেখে নিই, প্রভু তো এখানে বলেই দেবেন সব। মায়ের ত্রিধা সত্তা, সে জ্ঞান তোমার তখনই হবে যখন আমাদেরকে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছে যে চিন্ময়ী শক্তি, তার মধ্যে তুমি একাগ্র হয়ে যেতে আরম্ভ করেছ। সেই ত্রিধা সত্তার কথাও বলেছেন। প্রথমে তিনি বিশ্বাতীতা,
আদ্যা পরাশক্তি, সকল ভুবনের ঊর্ধ্বে থেকে পরমেশ্বরের চির অব্যক্ত রহস্যের সঙ্গে সৃষ্টির সংযোগ সাধন করেন। এখানে তিনি বিশ্বাতীতা। তারপরে তিনি বিশ্বব্যাপিনী, আর বিশ্বব্যাপিনী হতে হলে বিশ্বরূপিণী মহাশক্তি। এই যাবতীয় সত্তা সৃষ্টি করে চলেছেন। এই যে অনন্ত কোটি ক্রিয়া প্রক্রিয়া, সে সবকে নিজের ভিতরে ধারণ করে আছেন, তাদের ভিতরে নিজে প্রবেশ করে আছেন, তাদের পোষণ করেন, চালন করেন। আর অন্তিমত বৃষ্টি রূপে তাঁর সত্তা এই দুই বৃহত্তর ভাবকে শরীরই করে আমাদের কাছে জীবন্ত গোচর করে ধরেছে। মানব আধার ও দিব্য প্রকৃতির মধ্যে সেতু হয়ে আছে। আর সেখানেও আমাদের মনে পড়ে যায় সাবিত্রী, ঋষি প্রভুর অনবদ্য শব্দচয়ন, গোল্ডেন ব্রিজ। এই যে সেতু করে তোলা, বিশ্বকে, ব্যষ্টিকে, পরমেষ্টিকে, বিশ্ব এক করে তোলা, তাদের মধ্যে সমন্বয় সাধন করা, সেতু তো তাই করে থাকে। সেই কথাটি এখানেও বলছেন। তাহলে আর একবার আমরা দেখি এই জায়গাটা। বলছেন যে ব্যষ্টি সত্তাতে অবস্থিত হয়েও ব্রহ্ম হলেন বিশ্বাতীত ও বিশ্বময়। এই উপসংহার অংশে প্রভু বলছেন একে বহু, বহুতে এক, সর্বভূতেষু চাত্মানম ইয়াসমিন সর্বভূতানি। এই যে ষষ্ঠ সপ্তম মন্ত্রে এগুলি সুস্পষ্ট হয়েছিল। আবার এখানেও এসে যে যৎকিঞ্চ জগত্যাং জগৎ, সে সমস্তই ঈশা বাস্যম, ঈশ্বর কর্তৃক আভাসিত হয়ে আছে। পরিচ্ছিন্ন হয়ে শুধু নেই, তারা তার দ্বারা আবৃত হয়ে আছে, পরিপ্লুত হয়ে আছে। তাহলে এই একই সঙ্গে একে বহু, বহুতে এক, স্থাণু ও গতিশীল সর্ববৈপরীত্য তিনি অতিক্রম করেন, সমন্বয় করেন। এই কটি কথা আমরা দেখলাম। আর দ্বিতীয় শ্লোকার্থ, অর্থাৎ যেখানে বলা হচ্ছে তেন ত্যক্তেন ভুঞ্জিথা আর মা গৃধ কাস্যাস্বে ধনম, এই দুটি অংশ, অর্থাৎ দ্বিতীয় শ্লোকার্ধে অধ্যাত্ম সত্তাতে সার্বজনীন ভোগের জন্য অবশ্য প্রয়োজন বলে অন্তরে সার্বজনীন বাসনা বর্জন করা দিব্য জীবনের নিয়ম রূপে নির্ধারিত হয়েছে। ঠিক আছে, সার্বজনীন ভোগের তো আবশ্যক আছে, কিন্তু সেই আবশ্যকতাকে মেটানোর জন্যে সেই ভোগেরও বৈশিষ্ট্য থাকতে হবে। সেটি হচ্ছে সার্বজনীন বাসনা বর্জন। এটি দিব্য জীবনের নিয়ম হয়ে উঠেছে। এটা যে হলেও চলবে, না হলেও চলবে, এর মধ্যে কিন্তু তা নেই। বলছেন ত্যক্তেন ভুঞ্জিথা। এই যে ভুজ ধাতুর ভোগ করা অর্থে যার ব্যবহার হয়েছে, তার এই যে বিধিলিঙ্গটি ব্যবহার করা হলো, এক ভুঞ্জিথাই বলে দিল, যেটা একবারেতে ম্যান্ডেটরি করে দেওয়া হলো, এর কোনো নড়চড় হবার নেই। আর তার ব্যাখ্যাটা কিভাবে করছে? তার ব্যাখ্যা করা হলো আত্ম উপলব্ধির অবস্থা দিয়ে। তাহলে আত্ম উপলব্ধির অবস্থা দিয়ে যা ব্যাখ্যা করা হয়েছে, সে তো তার পরবর্তী অংশে ব্যাখ্যাতও হয়েছে, এখানেও বলছে মুক্ত সর্বাতীত পরমাত্মাকে নিজের প্রকৃত সত্তা বলে, আর সেই পরমাত্মাকে সচ্চিদানন্দ রূপে উপলব্ধি করা এবং বিশ্বকে সেই সচ্চিদানন্দের সম্ভূতি বলে দেখে রাগ, দেশ, শোক, মোহের হেতু অজ্ঞানের আশ্রয় আর না নিয়ে প্রকৃত জ্ঞানের আশ্রয়ে তাকে ভোগ দখল করা। এই ত্যক্তেন ভুঞ্জিথা, এতটা কথা
মধ্যে এই বিষয়টি রয়েছে, সেটি হচ্ছে মুক্ত সর্বাতীত হলেন পরমাত্মা, তাকেই নিজের প্রকৃত সত্তা বলে ধরতে হবে, তার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না। আর সেই পরমাত্মাকেও জানতে হবে কিভাবে? সচ্চিদানন্দ রূপে উপলব্ধি করতে হবে, তার সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দ স্বরূপ সবগুলিকে যুগপৎ মনোভূমিতে প্রতিষ্ঠিত করে আর বিশ্বকে দেখতে হবে সেই সচ্চিদানন্দের সম্ভূতি। সম্ভূতিং চ বিনাশং চ ইয়স্তদ্বেদো ভয়ং সাহা বলেছিলেন যখন, সেখানেই তো বলা হয়েছিল এই যে সম্ভূতি, জায়মানতা, সেটি হচ্ছে সচ্চিদানন্দের অভিব্যক্তি, সচ্চিদানন্দের প্রতিকৃতি। আর এর ফলে কি হবে? রাগ, দেশ, শোক, মোহ, তার যে হেতু, সেই হেতুগুলি বিদূরিত হবে। কারণ বলেছেন যে তত্র ক মোহ ক শোক, যেখানে সর্বভূতেষু চাত্মানং আত্মৈবাভূত বিজানত, সেখানে তো আর শোক মোহের কোনো প্রসর থাকে না। আর এই শোক মোহের যে মূল কারণ অজ্ঞান, তার আর আশ্রয় নেবার আবশ্যক হয় না। আর এত কিছু যদি না হয়, তাহলে তো সেখানে মা গৃধ কস্যাসে ধনমের ব্যাখ্যা আপনা হতেই বেরিয়ে আসে। অপরের ধনে লোভ করার দরকার কখন হয়? যখন সেটি আমার যে নির্ধারিত ধনরাশি, তাকে যখন আমি পৃথক করে দেখি, তার থেকে বাইরে যেতে হয়। কিন্তু সে নিজের থেকে বেরিয়ে গিয়ে যদি সর্বভূতেষু চাত্মানমকে দেখা যায়, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, তখনই কি হয়? বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। কাজেই সেই সারা যখন বুকের মধ্যে পাওয়া যায়, তখন আর অজ্ঞানের আশ্রয় থেকে বিমুক্তি হয়, আর সঙ্গে সঙ্গে যুগপৎভাবে প্রকৃত জ্ঞানের আশ্রয়ে তাকে পাওয়া যায়। এবং তাকে বলছেন এটা ভোগ দখল করা হোক না, ভোগের তো বিরোধী কোনো কথা বলেননি উপনিষদ। কাজে ভুঞ্জি থা তিনি তো বলেছেন, কিন্তু ত্যাগান্তিক ভোগের কথা বলা হয়েছে। কেবল ভোগ নয়, ভোগ মাত্র নয়, বাসনা বিভ্রমের থেকে দূরে থেকে যে ভোগ, জায়মান সম্ভূত যে ব্যষ্টি, সে কিন্তু তাকেই ভোগ করতে পারে। প্রভু এই কথাগুলি আমাদের মর্মে প্রবেশ করাবার চেষ্টা করলেন। অতঃপর আমরা আজকে একটু না, ঠিক আছে, আজকে এই যেটুকুন পাঠ করা সম্ভব হলো সেটুকুই থাক। সকলকে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের পাঠ্যাংশে এখানে সমাপ্তি। দিদি আছেন আমি দেখেছি। অপূর্ব ভাই, আমি যে পাঠ সমাপ্তি করলাম। হ্যাঁ, জয়ন্তিকা মাসিমণি তো আজকে নেই, আপনি করতে পারতেন আরো। জয়ন্তিকাদি শুরুতে ছিলেন, নেই এখন? না। ঠিক আছে, তাহলে আমি আর একটুখানি শুরু করব, একটু শুরু করছি, অল্পই হ্যাঁ হ্যাঁ, হবে। করুন। আচ্ছা, তাহলে আমরা আজকে এখন এরপরে চলে আসছি আজকের যেটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, তৃতীয় প্রবাহ, যেটি হলো থার্ড মুভমেন্ট, যার বিষয় হচ্ছে ঈশ্বর। তার প্রথমেই আর ঈশ্বর সম্পর্কে যে আলোচনা এসেছে, সে তো ঈশ্বরের যে রূপ, সেই রূপের কথা আমাদের জানিয়েই এসেছে। সেই সপর্যাগাত শুক্রমকায়ম অব্রণম, সেই আত্ম উপলব্ধির কথা 6-7 মন্ত্রে বলা হয়ে গেছে। এখন অষ্টম মন্ত্রে ঈশ্বর বিষয়ে বলা হচ্ছে। প্রথমেই স দিয়ে যেহেতু আলোচনাটি শুরু হবে, সুতরাং আমরা তাহলে অষ্টম মন্ত্রটি একটু অন্তত পাঠ করে নিই আজকে, তার বেশি আর হবে না। সপর্যাগাত শুক্রমকায়মাবৃণমস্মাবিরং শুদ্ধমপাপবিদ্ধম
कविर मनीषी परिभु स्वयंभूर याथा तथ्यतो अर्थान व्यदधात শাশ্বতীভ্যঃ সমাভ্যঃ। প্রভু এটির অনুবাদ করে দিয়েছেন আমাদের। তিনি স নিজেকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। পর্যগাত, তিনি পরি অগাত, সব কিছুকে একদম আবৃত করে, সব কিছুকে গ্রহণ করে। এই পরি তো সার্বত্রিকতাকেই বোঝায়। সেইভাবে তিনি অগাত, নিজেকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। আর সেই তৎস্বরূপ কেমন? যা জ্যোতির্ময়, শুক্রম স পর্যগাত শুক্রম, তিনি হলেন জ্যোতির্ময়। অকায়ম, দেহহীন। অব্রণম, ব্রণ বা ত্রুটি বিচ্যুতির চিহ্ন রহিত। অস্নাবিনম, স্নায়ু শূন্য। শুদ্ধম, শুদ্ধ। অপাপ বিদ্ধম, এ দুটি এমনই আমাদের তৎসম শব্দ যে সাধারণ বঙ্গভাষীর শ্রুতিতে এ দুটি বিশেষ অর্থই বহন করে। আর তিনি সর্বদর্শী, সুতরাং তিনি উপনিষদের শব্দে কবি। সেই সঙ্গে তিনি মনীষী, সর্বদর্শী ও মনীষী। সেই কবি হচ্ছেন সত্যদ্রষ্টা, আর মনীষী বা ভাবুকের মধ্যে একটি পার্থক্যের কথা অবশ্য শ্রী অরবিন্দ প্রসঙ্গক্রমে সেখানে উল্লেখ করেছিলেন। কবি হচ্ছেন বিচার বুদ্ধির অতীত দিব্য জ্ঞান, সাক্ষাৎ দর্শনে উদ্ভাসনে প্রকৃত সদ্বস্তুকে সে দেখে। আর মনীষীর বিষয় হচ্ছে পরিশ্রমী মনোবৃত্তি। আমরা সাধারণভাবে কবি মনীষী প্রায় একার্থক বলে মনে করি, তা কিন্তু নয়। তিনি হলেন পারিভূ, সর্বময়, তো তার রয়েছে স্বয়ম্ভূ, তিনি অনাদিকাল থেকে। আর কি করেন? ইয়াথা তথ্যত, যথাযথভাবে প্রত্যেকের স্বভাবের উপযুক্ত করে সব ভোগ্য বস্তুর বিধান করেছেন। আর সেটি করেছেন অন্তহীন কাল ধরে। শাশ্বতীভ্যঃ সমাভ্য। এই মন্ত্রটির বিষয়ে আলোচনা হবে এই তৃতীয় প্রবাহে। আমরা আগামী দিন এ বিষয়ে পাঠে আবার প্রবৃত্ত হব। পুনরায় প্রণাম ও কৃতজ্ঞতা। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। তারা এই পাঠচক্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন, প্রত্যেককে ধন্যবাদ এবং শুভরাত্রি জানাই। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।